একটি বুলেটপ্রুফ গাড়ি ও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি পেয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নেতাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য এই অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করলে পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় এবং অক্টোবরের প্রথম দিকে আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমোদন দেওয়া হয়। বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য বাস কেনার আবেদনও অনুমোদিত হয়। বিএনপি সূত্রে জানা যায়, গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। এদিকে বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি বিএনপি লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে, যা এখনও বিবেচনাধীন। পুলিশের বিশেষ শাখা এসবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান ঝুঁকিতে থাকতে পারেন। প্রতিপক্ষ রাজনৈতিক আক্রমণ, সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয়। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্কার প্রতিনিধিদের জন্য এই ধরনের অনুমতি দেওয়া হয়ে থাকে। দলীয় সূত্রে জানা গেছে, কোন দেশ থেকে কোন মডেলের গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন ভার্ভিডার সূত্রে জানা যায়, জাপান, কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। ভার্ভিডার সভাপতি আব্দুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারে না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একটি গাড়ির দাম প্রায় $2 লাখ, আর 8% শুল্ক বাড়িয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা। অতীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়েছিল বলে ভার্ভিডার সূত্র জানিয়েছে। 2008 সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি শীঘ্রই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি নেতারা মনে করিয়ে উল্লেখ করেছেন, 2015 সালে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ আরও বেড়েছে।